এবং আজ আমি নির্দিষ্টভাবে 6 এপ্রিল 6 এপ্রিল এই ডেটটা আপনাদের প্রত্যেককে লাল দাগ দিয়ে মার্ক করে রাখতে বলবো। কারণ এই 6 এপ্রিলকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুস না, আমি মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুসের কথা বলছি না, সে ঠান্ডা হয়ে গেছে রিপাবলিক বাংলার চাপে, ভারতের চাপে, ট্রাম্পের চাপে। আমি দেখছি আমাদের এপার বাংলাতেই অনেকের চিরবির চিরবির করে জ্বলছে 6 এপ্রিল শব্দটা শুনলে। 6 এপ্রিল কি আছে? 6 এপ্রিল রামনবমী আছে, প্রতিবারই রামনবমী হয়, কিন্তু 2024 সালের পর থেকে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে রামনবমীকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনাটা অনেকের জন্য চোখের বালির কারণ হচ্ছে। কেউ বলছে রামনবমী আসলে বহিরাগত আগ্রাসন, কেউ বলছে রামনবমী বাঙালির নয়, রামই বাঙালির নয়, আবার কেউ বলছে যে রামনবমীকে কেন্দ্র করে আসলে বিজেপি সারা দেশে উস্কানি ছড়াতে চাইছে। হিন্দুরা ঝামেলাবাজ, তাদের নাম নথিভুক্ত করার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, শুভেন্দু অধিকারীর এটা দাবি। হিন্দুরা শুধু ঝামেলাবাজ আর বাকি সবাই শান্তির দূত। আজ বিতর্কটার প্রয়োজন আছে, এবং তার থেকেও বড় কথা, আমরা কথা হোক বিতর্কর থেকেও বেশি 6 জন বক্তার 6টা ভার্সন শুনি, এবং প্রত্যেকটা ভার্সন নিয়ে আমি বারবার বলি কথা হোক। কেউ পক্ষে বলবেন, কেউ বিপক্ষে বলবেন, আমারও ইনফ্যাক্ট একটা পক্ষ থাকবে যে পক্ষে আমি এটা আবারও বলবো যে রামনবমীটা সত্যিই তো বাইরের, আর ক্রিসমাস আমাদের। রামনবমীটা সত্যিই তো বহিরাগত, আর আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে আসা উৎসব আপন করে নেওয়াটা উচিত। রাম সত্যিই বহিরাগত, কারণ রামের নামে তো বাংলায় কারোর নাম হয় না। রামকৃষ্ণ দেবের নাম আমি জানি না কেন হয়েছে, আমি জানি না রামমোহনের নাম কোন সাইকোলজি থেকে রামমোহন রায়ের বাবা মা দিয়েছিলেন, আমি জানি না রামরাজাতলার নামটা কেন হয়েছে, হিজিবিজবিজ তলা হতে পারত, ময়ূকের নাম হিজিবিজবিজ রঞ্জন ঘোষ হতে পারে, রাম রঞ্জন ঘোষ হবে না, আমিও এটা মানি। তো চলুন এই মুহূর্তে যারা রয়েছেন 6 জন ব্যক্তি, আবারও বলছি কেউ কারোর পক্ষে বিপক্ষে নয়, 6 জন ব্যক্তির 6 জন ব্যক্তি নিজের মতবাদ দেবেন, আমরা এবং আপনারা সিদ্ধান্ত নেব কে কোন দিকে এবং আসলে কোনটা ঠিক কোনটা ভুল। দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার একদম ডান দিকে, তার পাশে রয়েছেন রত্না ভট্টাচার্য লেখক, মানস ভট্টাচার্য লেখক। ডান দিকের পর আমি বাঁ দিকে যাব, সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র রয়েছে, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, এবং রয়েছেন অরিন্দম বিশ্বাস সভাপতি জাতীয় বাংলা পরিষদ, এবং অরিন্দম বাবু অবশ্যই বিশিষ্ট চিকিৎসক। তার পাশাপাশি 2 জন মানুষের কণ্ঠস্বর হয়ে এখানে এসেছেন, আপনারাও আসতে পারেন, দর্শক হয়ে আপনারা আসতে পারেন, ময়ূকের সাথে কথা বলতে পারেন, এবং তার পাশাপাশি আপনাদের বক্তব্য কথাহকের মঞ্চে রাখতে পারেন। আজ যেমন এসেছেন উত্তম সাহা এবং তার পাশাপাশি সোম সূর্য ব্যানার্জি। আমি প্রথমেই একদম শুরুতেই বোঝার চেষ্টা করব যে বিতর্কটা কেন, সত্যিই তো আপনাদের মনে হতেই পারে যে বিতর্কটা কেন তৈরি হচ্ছে। রাম বা রামনবমী সেটা আগ্রাসন, সেটা বাইরে থেকে আমদানি করা, বাঙালির কোনোদিন রামনবমী ছিল না, এটার একটা যুক্তি সাজানো হচ্ছে। এবং আমি একদম নির্দিষ্টভাবে বাঁদিকে যারা রয়েছেন তাদের কাছে যাব। আমি সুমনদা আপনাকে দিয়ে ভলেন্টারিলি আপনি যদি শুরুটা করেন, তারপর আমি শুভম এবং বাকিদের কাছে যাব। আপনার সময় শুরু। প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা যারা আছেন আজকের প্যানেলে। আমার সেই ছোটবেলার ছড়াটা হঠাৎ মনে পড়ে গেল, ভূত আমার পুত পেতনি আমার ঝি রামলক্ষণ সাথে আছে করবি আমায় কি। তো রাম তো আমাদের অন্তরে রয়েছে, রাম আমাদের হৃদয়ে রয়েছে, ভগবান রাম দেবতা। এই জায়গায় বিতর্ক আসছে কেন বা বিতর্ক তৈরি করা হচ্ছে কেন? রামনবমী নিয়েই বা অহেতুক বিতর্কের কি কারণ আমার জানা নেই বা আমার দলের জানা নেই। আমরা কোথায় ভগবান রাম বা রামনবমীর বিরোধী, এটা আমি আজকের যিনি সঞ্চালক, যিনি আজকের ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছেন তার কাছে আমার প্রশ্ন থাকবে। আমরা ধর্মের বিরোধী কোথায়? এই যে মহাকুম্ভ নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এত কোটি কোটি মানুষ গেলেন মহাকুম্ভে, পুণ্য স্নান করলেন, যার মধ্যে আমার দলেরও অনেক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন, কোথায় সেটা নিয়ে বিতর্ক? বিতর্ক তৈরি করা হচ্ছে একটাই কারণে, বা বিতর্ক তৈরি হচ্ছে একটাই কারণে, আমরা যখন
ধর্মকে বিপণন সামগ্রী হিসাবে ব্যবহার করি। আমি এই বিতর্ক সভায় আসার পথে দেখছিলাম যে আজকে যে ট্যাগলাইনটা রিপাবলিক বাংলা ব্যবহার করেছে, কি অস্ত্রের প্রদর্শনী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখুন, অস্ত্র ব্যবহার করে কোনো ধর্মীয় মিছিলে অস্ত্র ব্যবহার যদি করা হয় এবং সেই অস্ত্রের ব্যবহার যদি তার কোনো স্পেসিফিক টার্গেট থাকে, তার আমরা বিরোধিতা করেছি, আগামী দিনেও করব। কারণ আমি হিন্দু কিনা বা আমি কতটা নিজের ধর্ম মানি সেই সার্টিফিকেট আমি ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের থেকে নেব না। অস্ত্র উঁচিয়ে রামনবমীর মিছিল থেকে স্পেসিফিক কাউকে যদি টার্গেট করা হয়, আমি তার বিরোধিতা করব। অন এয়ার বলছি, মহরমের মিছিল থেকে অস্ত্র উঁচিয়ে যদি কোনো কাউকে টার্গেট করা হয়, তার বিরোধিতা আমি করব। অস্ত্র বা অস্ত্রের প্রদর্শন যদি সেটা ধর্মীয় আচার আচরণের সঙ্গে সম্পৃক্ত একটা ব্যাপার থাকে, তাহলে তাতে আমাদের কোনো আপত্তি নেই। অন্য ধর্ম মানেই বা কোনো প্রতিবাদ মানেই বা নাস্তিক হওয়া মানেই তারা টুকরে টুকরে গ্যাং, এই কনসেপ্টটার আমরা বিরোধী এবং এর বিরোধিতা আমরা সব সময় করব। ব্যক্তিগত, শেষ করে নি, ব্যক্তিগত স্তরে ভগবান রাম, ভগবান হনুমান, মা দুর্গা, মা কালী, এরা আমাদের আরাধ্য দেবতা। এখানে কোনো বিতর্ক নেই। অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তোলার যে চেষ্টা করা হচ্ছে আমাদের সমাজে, কিছু কিছু সংবাদ মাধ্যম সাহায্য করছেন সেই সব ডানপন্থী রাজনৈতিক দলকে। এটা অত্যন্ত আপত্তিজনক, এটা ঘৃণার যোগ্য। আপনার থেকে আমি আর এই প্রশ্নের উত্তর নিয়ে বিব্রত করছি না যে রাহুল গান্ধী আপনার শীর্ষ নেতৃত্ব, নিশ্চয়ই তিনি মহাকুম্ভ গেছিলেন কিনা, মানে আপনি রাহুল গান্ধীকে শীর্ষ নেতৃত্ব মনে করেন কিনা আমি জানি না, কিন্তু উনি যাননি। দ্বিতীয়ত আপনারা তার মানে রাহুল গান্ধী মহাকুম্ভে গেলে আপনারা সার্টিফাই করবেন তো কোন সে একজন দেশপ্রেমী এবং সে একজন হিন্দু। আপনি বললেন আমি তো মহাকুম্ভ যাইনি, তার মানে আপনি আমায় বলতে পারেন আমি হিন্দু ধর্মের, আমি বললাম শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধী আপনাদের শীর্ষ নেতৃত্ব। আপনারা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গান্ধী পরিবারের রাহুল গান্ধীকে নিয়ে আপনাদের এত ফিয়ার সাইকোসিস তৈরি হয়, খুব ভয় পাচ্ছি নিজেদের মধ্যে এত ভয় কিসের? বেশ, রাহুল গান্ধী বা আমাদের এখানে প্রদেশ কংগ্রেসে মাননীয় শুভঙ্কর বাবু এবং আপনারা, তারা কি রামনবমীর কোনো মিছিল করছেন? আমি জানতে চাইছি সাংবাদিক হিসাবে, তাহলে আমি বড় লাইভ কভারেজের জন্য বলবো রিপোর্টিং টিমকে। মানে আমার একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমার দায়িত্ব রামনবমীর কি মুশকিল, আমি নিজে লাইভে যাব। দেখুন, আরে অদ্ভুত প্রশ্ন করছেন বিজেপি বাংলার মানুষ। দেখুন, কংগ্রেস রামনবমীর মিছিল আয়োজন করছে কিনা রিপাবলিক বাংলা ওয়েট করছে তার সার্টিফিকেট। মাওবাদী না যে লুকিয়ে লুকিয়ে করবে, আমি জানতে পারি না। আমি রামনবমীর মিছিল, আপনি আমাকে কানে কানে বলে দেবেন যে আমরা করছি না, খবরটা করুন। প্রশ্ন অবশ্যই করতে পারেন, আপনি করতে পারেন যে আমি কোন রামনবমীর মিছিলে পার্টিসিপেট করব কিনা। আমার মানে নরমালি পার্টি রামনবমীর মিছিল পার্টি থেকে করছে না, পার্টি থেকে করছে না। না না, পার্টি থেকে করার নিয়ম রামনবমীর মিছিল। আপনারা অযোধ্যায় তালা খুলে দিয়েছিলেন, আর আপনারা কি বলছেন? পার্টির কাজ হচ্ছে রামনবমীর মিছিল অর্গানাইজ করা। বেশ বেশ, আমি আমার যেহেতু সময় বাধা, প্রতিবাদ, তাই জন্য আজকে আমি কংগ্রেসের সাথে এটা খুব সুন্দর একটা সেগমেন্ট হতো, কিন্তু আনফরচুনেটলি আমার সময় একদম বাধা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।